স্থানীয় নাম চন্দ্র বোরা, তবে দেশে এখন রাসেলস ভাইপার নামেই বেশি পরিচিত। বিষধর এই সাপ নিয়ে চলছে শোরগোল, ছড়াচ্ছে আতঙ্ক। তবে বিশেষজ্ঞরা বলছেন অলস প্রকৃতির এই সাপটি যত বিপজ্জনক, মাতামাতি চলছে তার চেয়ে বেশি। কিন্তু বাংলাদেশে এই সাপ কি নতুন? আর হঠাৎ করেই কেন বাড়লো এর প্রকোপ, জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। শরীরের বিভিন্ন স্থানে চাঁদের মতো ছোপ ছোপ গোল দাগের জন্য এই সাপটির নাম চন্দ্রবোরা। বাংলাদেশে বরেন্দ্রভূমি অর্থাৎ রাজশাহী অঞ্চল ছিল এর বিচরণ স্থল। পরিত্যক্ত উইঢিবি এদের বসবাসের খুব পছন্দের জায়গা, তাই উলুবোরা নামেও পরিচিত এই সাপ। ব্রিটিশ শাসনামলে ভারত উপমহাদেশে সাপের শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি প্রথম কাগজে কলমে এ অঞ্চলের সাপের পরিচিতি ও বিশ্লেষণ করেছিলেন, যার মধ্যে ছিল চন্দ্রবোরাও। পরে প্যাট্রিক রাসেলের নাম অনুসারেই চন্দ্রবোরা হয়ে যায় রাসেলস ভাইপার। 1997 সালে প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী আরিজা খানের একটি বইয়েও এর বিস্তারিত বর্ণনা রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এটিকে শনাক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। রাসেলস ভাইপার সাধারণত ঘাসে ঢাকা এবং ঝোপঝাড়পূর্ণ এলাকায় বাস করে। ইঁদুর প্রধান খাদ্য হওয়ায় মানুষের ঘরবাড়ির আশেপাশেই দেখা মেলে এদের। এছাড়া ফসল কাটার মৌসুমে কৃষি জমিতে এই সাপ দেখা যায়। সাপটির সাথে অজগরের বাচ্চা সহ আরও কয়েকটি সাপের গায়ের রং ও আকৃতির মিল থাকায় অনেকেই পড়েন বিভ্রান্তিতে। চন্দ্রবোরা সাপ অন্য সাপের মতো না। অন্যান্য সাপ যেমন ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফোটে, কিন্তু চন্দ্রবোরা সাপ সরাসরি সে বাচ্চা প্রসব করে। বয়স্ক রাসেলস ভাইপার ধীর গতির এবং অলস। বিরক্ত না করলে এরা সাধারণত আক্রমণ করে না, তবে আক্রান্ত বোধ করলে এটি এর দেহের 1/3 উঁচু করে এক ধরনের শব্দ তৈরি করে, যা অন্য কোনো সাপ করে না। বেশি উস্কানো হলে এরা বল প্রয়োগ করে ছোবল মারে। এমন আচরণের কারণে অনেকেই মনে করে এরা মানুষকে তাড়া করে কামড় দেয়, তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা ঠিক না। 2015 সালের রেড লিস্টেড যে তালিকা বা লাল তালিকাভুক্ত করা হয় চন্দ্রবোরা সাপকে, এবং এটিকে সংকটাপন্ন প্রাণীর তালিকা রাখা হয়। কিন্তু এর পরবর্তীতে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে চন্দ্রবোরা সাপের বেড়ে যাওয়ার একটি ঘটনা আমরা লক্ষ্য করি। কিন্তু বাংলাদেশে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া চন্দ্রবোরা আবারও কি করে বিভিন্ন জেলায় ফিরে এলো? বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল ভেঙে পড়াই এদের বিস্তারের অন্যতম কারণ। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, আরেকদিকে ইঁদুর বেড়ে যাওয়া, এই সাপের খাবার বেড়ে যাওয়া, আবার ইঁদুর কমানোর জন্য যে শিকারী পাখি বা প্রাণীগুলো ছিল সেগুলো কমে যাওয়া, সব মিলিয়ে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ার কারণে এই সাপটির সংখ্যা বেড়ে যেতে পারে। তবে যেই সংখ্যায় আমরা বলছি সেই এত সংখ্যায় কখনোই বেড়ে যায়নি। রাসেলস ভাইপার বা যে কোনো সাপ নিয়ে আতঙ্কের চেয়ে সচেতনতা বেশি জরুরি। তাই সাপের কামড়ে প্রাণহানি ঠেকাতে কার্যকর উদ্যোগের পাশাপাশি সব প্রাণী সংরক্ষণেও নিতে হবে উদ্যোগ। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।